বলে চাই না এই রাজ দরবার, এই বাদশাহিত্ব। আমি চলে যাব, আমি চলে যাব এখান থেকে আমার নবীর পথে, নবীর জন্য প্রেম দেওয়ানা হয়ে জুনাইদ হাঁটে, রাস্তা দিয়ে হাঁটে আর বলে, আরে ওহো দয়াল, যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা, ওরে যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা, আল্লাহর হাবিবা ছিল গো সোনার মদিনা, আল্লাহর হাবিবা ছিল গো সোনার মদিনা। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়, আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যা হয়। সবে বলে নবী 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 ঠিক নিরঞ্জন হবি, আপন দেল ঢলিলে জানতে পাবি আহম্মদ নাম বলে কারে, মদিনায় তরিক লয়ে কে এলো এ সংসারে। কার কথা, যার কথা সে যদি কয়, কার বা সাধ্য কে জানতে পায়, তাই তো আমার দিন দয়াময় মানুষ রূপে ঘুরে ফিরে। নফি এসবাত যে বুঝে না মিসারে তার উপাসনা, ফকির লালন কয় ভেত উপাসনা, না জেনেই চটকে মরে। মদিনায় তরিক লয়ে কে এলো এই সংসারে, কে তারে চিনিতে পারে। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু তিনি একদিন বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি কে? বলে কেন আমি মুহাম্মদ? বলে তা তো জানি আপনি মুহাম্মদ, আপনি কে? বলে আমি ফাতেমার বাবা। আমি তো জানি আপনি ফাতেমার বাবা, আপনি কে? বলে আমি হযরত আলীর শ্বশুর। কয় এটাও জানি, আপনি কে? বলে আমি হাসান হুসাইনের নানা। বলে তাও জানি, আপনি কে? আমার দয়াল নবী বুঝতে পারলো আলী কি জানতে চায়। আমার দয়াল নবী বলল, হে আলী মান রানী ফাকাত রাইল হক, যে আমাকে দেখে, যে আমাকে চিনে, তার আর হককে জানা চিনার বাকি থাকে না। তাই বলেছে, যার প্রেমে মজনু রূপে আমার নিজেই রাব্বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। চন্দ্র সূর্য রবি আজকে দিয়েছেন, এজন্যই আমি আপনাদের এই মানিকগঞ্জ জেলার সুনাম সারা বাংলাদেশ করি। বকশিসটা বেশি বড় বিষয় না, সব জায়গায় তো বেশি বেশি বকশিস পাই, তো বেশি বেশি বকশিস পাই, কিন্তু অনেক জায়গায় আসে কান পাই না। কিন্তু আজকে বকশিসের থেকেও আপনারা শ্রোতা বড় দামি, যেটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগতেছে। এটাই আমার জন্য বড় বকশিস। যেভাবে আপনারা নীরবতা দিয়ে গান শুনছেন, গান তখনই ভালো হয় যখন শ্রোতা গান শুনে। আপনারা গান শুনছেন,
আপনারা আসে কান কত নীরবতা দিচ্ছেন। এজন্যই বাবা দেখেন নবীর প্রেমে একজন পালোয়ান পর্যন্ত আল্লাহর ওলি হয়ে যায় সুবহানাল্লাহ, যদি নবীর মোহাব্বত সে অন্তরে রাখতে পারে। একটা সাধারণ জুনায়েদ বুগদাদি, জুনায়েদ ছিল তার নাম, তিনি ছিল কুস্তিগির। তিনি আগে কিন্তু আল্লাহর ওলি ছিল না। তিনি ইরাকের বাদশাহ, তার ছিল পালোয়ান, তিনি কুস্তি খেলতেন। তার সাথে কুস্তি খেলে কেউ পারত না, সবাই হেরে যাইত। একদিন ইরাকের বাদশাহ মাইকের মধ্যে ঘোষণা দিয়েছে, আমার বাড়িতে অনেক দিন ধরে জুনায়েদকে আমি খাওয়াইতাছি, পড়াইতাছি, একবারে হাতির মতো একটা শরীর বানাইছি, খাওয়াইয়া পড়াইয়া। এখন ওর সাথে কুস্তি খেলতে পারে, কুস্তি খেলে না হারাইতে পারলে আমি যে বাদশাহ ওরে খাওয়াইলাম পড়াইলাম, আমার বাদশাহিত্বর নাম তো প্রকাশ করবে না। বাদশাহ ঘোষণা করলো, আমার জুনায়েদের সাথে যে কুস্তি করে জিততে পারে ওই সময়ে 2000 দিরহাম তাকে পুরস্কৃত করা হবে। এই ঘোষণা শুনে আমার নবীর বংশধর একজন ছিল, বাজানে ভব সংসারে 3 দিন ধরে খাবার নাই, জল নাই, আটা নাই তাহার ঘরে। সন্তানদের নিয়ে তার স্ত্রী না খেয়ে বাজান আমার জীবন যাপন করে। মাইকের মধ্যে লোক সমাজে যখন এই সংবাদ শুনতে পাই একবারে, আমার নবীর বংশধর তিনি বলে, ইরাকের বাদশাহ তিনি লোকজন দিয়ে অ্যানাউন্স করতেছেন তার পালোয়ান জুনায়েদের সাথে যদি কুস্তি করে লড়ে যদি কেউ জিততে পারে তাকে 2000 দিরহাম দিবে। আমি তো আমার সন্তানদেরকে নিয়ে 3 দিন হয়ে যায় অনাহারে আছি, দুবেলা দুমুঠো খাওয়াইতেও পারি না, আমি যাব কুস্তি খেলতে জুনায়েদের সাথে। গিয়েছে, অন্যান্য কেউ জুনায়েদের সাথে কুস্তি খেলতে রাজি না, কারণ জুনায়েদ যে মোটাসোটা, যে তার স্বাস্থ্য, যে তার বডি ফিটনেস, এটা দেখে ভয়তে কেউ আগায় না। কিন্তু আমার নবীর বংশধর তিনি আগায় আসলেন। নবীর বংশধর যখন আগায় আসলো, এবার কুস্তি খেলার আগে দুইজনের একটু দেখা সাক্ষাৎ করতে হয়। দুইজনকে একটু দেখা সাক্ষাৎ করবার জন্য এক জায়গার মধ্যে করেছে। দুইজনকে যখন দেখা সাক্ষাৎ করবার এক জায়গায় দাঁড় করিয়েছে, লোকজন দেখে হাসাহাসি করতেছে, কি রে, কি একটা হাতির লগে একটা মশা দাঁড়াইছে, ও কি লড়তে আইছে না মরতে আইছে? এমন একটা পালোয়ান জুনায়েদ, তার সাথে একটা চিকনা ঠনঠনা, গায়ের মধ্যে একটু মাংস নাই, হয়তো ধাক্কা দিলেই উপরে যাইব। ও আসছে লড়তে না মরতে আল্লাহই জানে। হাসাহাসি শুরু করে দিছে। এদিকে কুস্তি খেলার আগে দুজন বিপক্ষ পক্ষ দুজনকে একটু বুকে বুক মিশিয়ে কলাকলি করতে হয়। যখন বুকের মধ্যে বুক মিশাইছে জুনায়েদ, মদিনা থেকে যেন একটা সুর ভাইসায় আসে, জুনায়েদ রে আজকে তুই লড়িস না রে আমার বংশধরের সাথে। আজকে কয়েকদিন হয় আমার বংশধর কিছু খায় নাই, তুই আজকে আমি নবীর মহব্বতে ওরে দেজি তাইয়া দে এই ধরায়, যেন মদিনা থেকে আমার রাসূল তার কানে কানে এই কথা বলে। ওই নবীর বংশধরের সাথে কথা বুকে বুক মিশাইছে আর বলে, দেখেন আপনার সাথে আমার লড়ার মতো কোনো শক্তি আমার গায়ে নাই, আমার গায়ে কোনো শক্তি, কোনো সামর্থ্য, কোনো কিছুই আমার নাই, কিন্তু আমার 2টা সন্তান 3 দিন হয় অনাহারে আছে, আমি শুধু আমার সন্তানদের জন্য আপনার সাথে কুস্তি খেলতে আমি রাজি হইছি, আপনি দয়া করে আমার নবীর মহব্বতে আমি নবীর বংশধর আপনি জিতাই দিয়েন।
শুধু এতটুকু বলছে, আর এদিকে আমার নবীর কণ্ঠস্বর যেন ভেসে ভেসে জুনাইদের কানের মধ্যে লেগেছে। এদিকে কুস্তি খেলা শুরু হয়ে গেল। যখন কুস্তি খেলা শুরু হয়ে গেল, আস্তে করে যখন জুনাইদ বুগদাদিকে আমার নবীর বংশধর গায়ের মধ্যে হাত লাগায়, হাত লাগাইলে জুনাইদ জমিনে পড়ে যায়। আবার যখন হাত লাগায় জুনাইদ জমিনের মধ্যে পড়ে যায়। লোকজন দেখে বলে এটা মানি না, এটা হইতে পারে না। এমন একজন পালোয়ান, তার সাথে পারতেছে না, বিষয়টা কি? হাফ টাইম চলে গেল, আবার লোকজনে দেখা শুরু করে দিল, আবারও সেই একই অবস্থা। যখন আবারও আমার নবীর বংশধর হাত লাগায়, জুনাইদ আস্তে করে জমিনের মধ্যে পড়ে যায়। হেরে গেল জুনাইদ। যেই বাদশা আদর আপ্যায়ন করে খাওয়াইছে, যাকে হাতির মতো দেহ বানাইছে, সেই পালোয়ান হেরে গেছে একটা মশার মতো মানুষের কাছে। এটা ইরাকের বাদশা কিছুতেই এটা মানতে পারে না। জুনাইদকে ডাক দিয়ে বলে, জুনাইদ, তুমি আমার বাদশাহিত্য দরবার থেকে এই মুহূর্তে বের হয়ে যাও। তুমি একটা সাধারণ মশার মতো একটা মানুষের সাথে তুমি পারলা না। আমার রাজ দরবারে তোমার কোনো জায়গা হবে না। তুমি এই মুহূর্তে আমার দরবার থেকে চলে যাও। জুনাইদ ঘুমাইয়া ঘুমাইয়া দরবার থেকে বাইর হইয়া গাছতলায় ঘুমায়। এদিকে জুনাইদ বাগদাদি স্বপ্নে দেখতে পায়, আমার নবী বলে, আয় আয় জুনাইদ, আয় না আমার কাছে। সমস্ত দরজা বন্ধ হইলেও নবীর দরজা খোলাই আছে। এ কথা বলে জুনাইদ বলে, চাই না এই রাজ দরবার, এই বাদশাহিত্য। আমি চলে যাব, আমি চলে যাব এখান থেকে। আমার নবীর পথে, নবীর জন্য প্রেম দেওয়ানা হয়ে জুনাইদ হাঁটে, রাস্তা দিয়ে হাঁটে আর বলে, আরে ওহো
পানি ছেড়ে দিয়ে জুনায়েদ বলে, এই ধরায় তো আমার কেউ নাই, এই ধরায় আমার বাবা নাই, এই ধরায় আমার মা নাই, জগতের বুকে আমার কেউ নাই। আমি একটু আশ্রয় পেয়েছিলাম ইরাকের বাদশার দরবারে, এই দরবার থেকেও আমাকে তাড়িয়ে দিল, আমি এখন কই যাব? মদিনা থেকে যেন একটা আওয়াজ আসতেছে, জুনাইদ তুমি আমার দিকে আসো, ও জুনাইদ তুমি আমার দিকে আসো, আমার কাছে আসো। জুনাইদ আস্তে আস্তে করে চলে গেল মদিনা মনোয়ারার দিকে। মদিনা থেকে আমার দয়াল নবী বলতেছে, জুনাইদ তুমি আমার মহব্বতে, তুমি তোমার পালোয়ানি শক্তি তুমি ছেড়ে দিয়েছো, আমার ভালোবাসায় তুমি হেরে গিয়েছো, তুমি হারো নাই, তুমি জিতে গিয়েছো। আমি নবী তোমাকে দোয়া করে দিলাম, আজ থেকে তুমি হবে জুনাইদ বুগদাদি। সুবহানাল্লাহ। সাধারণ একটা কুস্তিগিরও সে আল্লাহর ওলি হয়ে যায় দয়াল নবীর ভালোবাসায়, দয়াল নবীর মহব্বতে, দয়াল নবীর মহব্বতে, দয়াল নবীর দুরুদে বাবা বনের পশু পাখিরও মুখের জবান খুইলা যায়। একটা মাস পর্যন্ত নবীর দুরুদে নবীর মহব্বতে সেও পর্যন্ত পুরেও না, কাটেও না। আর আমরা কি পারি না আমার নবীকে বেশি বেশি ভালোবাসতে? নবীকে ভালোবেসে সুমাইয়া তার ইসলামের মধ্যে একটা নারী সর্বপ্রথম জীবন দেয়, যার নাম সুমাইয়া। আবু জাহেল সুমাইয়া কাছে গিয়ে বলে, সুমাইয়া তুমি কাকে ভালোবাসো? আমি আবু জাহেল নাকি দয়াল নবীকে? বলে আমি মুহাম্মদকে ভালোবাসি। কয় আবার কও তুমি কারে ভালোবাসো? বলে আমি মুহাম্মদকে ভালোবাসি। বলে আর একবার যদি তুমি মুহাম্মদের নাম তোমার মুখে বলো, তোমার ইজ্জত আমি লোক সমাজের মানুষদেরকে দেখাবো। বলে একবার না, তুমি যতবার জিজ্ঞেস করবে ততবারই বলবো আমি মুহাম্মদকে ভালোবাসি। সুমাইয়ার কাপড়টা টান দিয়া খুইলা লজ্জা স্থানের মধ্যে বর্ষা নিক্ষেপ করে আবু জাহেল সুমাইয়াকে হত্যা করে ফেলল। তারপরেও সুমাইয়া নবীর প্রতি ভালোবাসা তার কমাই নাই, একবারও তিনি বলেন আমি আবু জাহেলের দল, আমি আবু জাহেলকে ভালোবাসি। তাই বলেছি বাবা, সেই সুমাইয়ার জন্য আমার আল্লাহ পাক জান্নাতের মধ্যেও একটা বালাখানা তৈরি করে রাখছে। কার জন্য? সুমাইয়ার জন্য। কারণ নবীর প্রেমে তার জীবনটা তিনি দিয়েছেন। নবীর প্রেমে আমরা যারা আছি আমরাও জীবন দিতে কখনোই দ্বিধাবোধ করি না, ইনশাআল্লাহ সেই ভাবেই আমরা নবীকে মহব্বত অন্তরে আমরা রাখবো। তাই বলেছেন, ওই নামেরই রশি ধরে